দেখো দেখো কি মারাত্মক কুয়াশা। এই ঢুকে গেলাম কিন্তু ঝাড়খণ্ড। ও কি ভিউ, দুদিকে পাহাড়। সো হ্যালো বিউটিফুল পিপল, সবাই কেমন আছো? আজকে আর একটা ব্লগের শুরু এবং খুবই এক্সাইটেড। আর একটা নতুন রাইড করতে চলেছি এবং বেশ অনেকটাই বড় রাইড হবে। সেই রাইডটার জন্য বেশ ভালোই প্যাকিং ট্যাকিং হয়ে গেছে এবং আমার সাথে এদিকে নীলাদ্রিও এসেছে। নীলাদ্রি বাইক টাইক সব রেডি, ফুল প্যাক করা। এবার আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি। সো এখানে যেমনটা দেখতে পাচ্ছ, বাইক অলরেডি প্যাক এবং পুরো স্যাডেল লাগানো। এটা নীলাদ্রির বাইক, হন্ডা CB350 RS। আর এখানে দিস ইজ মাইন R15M। ফুল প্যাক, স্যাডেল সব রেডি। রাইডটা কোথায় সেটা জানার জন্য কিপ ওয়াচিং। দেন কাল সকালে দেখা হচ্ছে মোটো ব্লগ। এখানে আমরা এখন রেডি, সকালবেলা 4:30 বাজে। এইখানে বাইকস ওয়ার্ম আপ হচ্ছে। বাবা মাকে প্রণাম করে এবার রওনা দেব। বাইক চলছে ওয়ার্ম আপ। নীলাদ্রির হচ্ছে গেট আপ। নীলাদ্রি এবার আমাকে একটু দেখিয়ে দে। তো এখন আমরা রওনা দিচ্ছি। মোটামুটি 4:30-5টা বেজে গেছে এখন। তো আজ 2 জানুয়ারি 2026 আর শুরু হলো আমাদের মহাকাল যাত্রা। চলো চলো টাটা। তো আজকে আমাদের গন্তব্য, মেন গন্তব্য কিন্তু মহাকাল উদ্যান। কিন্তু আজকে দেখা যাক কত দূর যেতে পারি। ইচ্ছা তো আছে 87 কিলোমিটার মতো কভার করে নেওয়া, ঠিক আছে। এবার বাকিটা হচ্ছে পরিস্থিতি বুঝে। তাহলে জয় মহাকাল, মহাকালের নাম নিয়ে করলাম রাইড। জয় বজরংবলী। এখন আমরা এসে গেছি দক্ষিণেশ্বর ব্রিজের উপর। জয় মা দক্ষিণা কালী, তোমার আশীর্বাদ নিয়ে এবার সামনের দিকে এগিয়ে যাব। ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে এবং আমাদের আজকের প্রথম টোল প্লাজা ডানকুনি টোল প্লাজা। এবার এটাকে ক্রস করে আমরা টুয়ার্ডস পার্কশিটের দিকে চলে যাব। ওরে বাপরে, তো ডেঞ্জারাস কুয়াশা, একেবারে মারাত্মক লেভেলে। হার্ডলি 100 মিটার ভিজিবিলিটি আছে। মানে নীলাদ্রি একটু সামনে চলে গেলে আর আমি ওকে বুঝতে পারছি। বাপরে, এই যে ফগটা দেখা যাচ্ছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটার সাথে স্মোক রয়েছে। মানে একেবারেই কারখানার ধোঁয়াগুলো আর কি ঠান্ডায় শীতকালে নিচে নেমে এসেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। শুধু ফগ এটা না, সাথে স্মোক হয়েছে, স্মগ হয়ে গেছে টোটাল। আর সকাল তো মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু তা সত্ত্বেও মানে ফগটা এখনো কাটেনি। হ্যালো। সো এখন বাজে হচ্ছে প্রায় কটা বাজে? 7টা প্রায় বাজে।
আমরা বর্ধমানের কাছাকাছি এসেই গেছি এবং এই হচ্ছে কন্ডিশন। সূর্যি মামা দেখা যাচ্ছে, নীলাদ্রি একটু হাই করে দে। আর ভালোই ঠান্ডা, ভালোই কুয়াশা, হাত ফাত পুরো জমে যাচ্ছে একদম। উইন্টার গ্লাভসের নিচে এইরকম একটা সার্জিক্যাল গ্লাভস করেছি, তারপরেও হাত ফাত পুরো জমে যাচ্ছে একেবারে। চলো এখান থেকে বারাণসী, এখানে দেখো লেখা রয়েছে 595। লেটস গো। এখন বাজে 7:20, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর আমরা কিন্তু চলে এসেছি দুর্গাপুর। প্রচণ্ড ঠান্ডা, পুরো হাত ফাত একেবারে জমে যাচ্ছে একেবারে। মানে আমি রাবার গ্লাভসটার উপরে গ্লাভস পরেছি, তারপরেও জমে যাচ্ছে। আর তো এই আমরা দাঁড়িয়েছি, চা, প্রচণ্ড ঠান্ডায় মানে প্রায় মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে এরকম অবস্থা। এবার হেলমেটটা খুলে গাড়িটা দাঁড় করে একটা চা খাই, হাত টাতগুলো একটুখানি গরম করি। হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স, বলে দাও। ঠান্ডা জমে গেলাম, প্রচণ্ড ঠান্ডা। আবার আমরা চাটা খেয়ে শুরু করলাম আওয়ার জার্নি টুয়ার্ডস বারাণসী। এই দেখো পাহাড় শুরু হয়ে গেছে, সামনে ঝাড়খণ্ড বর্ডার, আর এখান থেকে শুরু পাহাড়। এই দেখো সামনেই বরাকর নদী, বরাকর রিভার ক্রস করলেই কিন্তু আমরা এন্টার করছি ঝাড়খণ্ড। এই এন্টার করলাম বরাকর নদীর উপর এই ভিউ, সামনে আসছে মাইথন। ঝাড়খণ্ডে ঢুকে মোটামুটি 50 কিলোমিটার এগিয়ে আসার পর থেকে কিন্তু ডাইভারশন শুরু হয়ে গেছে। রাস্তাটা খুব খারাপ না, সুন্দর ভিউও রয়েছে, তবে ডাইভারশন এবং স্পিড একটু কমে তো যাচ্ছে অবশ্যই। ওই দেখো দেখা যাচ্ছে পরেশনাথ হিল সামনে। আমরা এখন ঝাড়খণ্ডের মোটামুটি ধানবাদ ক্রস করে একটা জায়গায় খেতে দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করব। মোটামুটি মাঝখানে দাঁড়িয়েছিলাম, চা ফা খেয়েছি, বাট এবারে ব্রেকফাস্টটা করব। এই যে নীলাদ্রি খাচ্ছে, আমার খাবার এসে গেছে, আলু পরোটা নিয়েছি। আমাদের বাইক ওই উপরে পার্ক করা আছে। এই হচ্ছে হোটেল জোহর ঝাড়খণ্ড, এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। বিল হয়েছিল 260 টাকা। নীলাদ্রি আর আমরা এখানে বাইক পার্ক করে নিয়েছিলাম হচ্ছে আলুর পরোটা, আলু না সরি পনিরের পরোটা 3টে,
আর একটা ডিম এর অমলেট, ডবল ডিমের থাকে, তো হাফ হাফ করে খেয়ে নিচ্ছি। বাবা, পুরো ঝাড়খণ্ড ঢোকার পর থেকে একেবারে লাইন দিয়ে পাহাড়, পুরো ডান দিকেও পাহাড়, পুরো ওই দেখো দূরে একটা বিশাল একটা পাহাড় দেখা যাচ্ছে। দারুণ ভিউ লাগছে, দারুণ, এরম ফাঁকা রাস্তা। ওই দেখো ওই ওই হিলের উপরে পরেশনাথ মন্দির দেখা যাচ্ছে। জৈনদের কিন্তু অনেক বড় একটা টেম্পল এটা। এবার কিন্তু আমরা আস্তে আস্তে ঝাড়খণ্ড এক্সিট করতে চলেছি এবং শুরু হয়ে গেছে চপারনের জঙ্গল। এই জঙ্গলের বেশ অনেকটা পোর্শনই ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে, কিন্তু আবার খানিকটা বিহারের মধ্যেও রয়েছে। তো অপূর্ব সুন্দর এই জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দারুণ ভিউ। আস্তে আস্তে সামনে কিন্তু আমরা বিহার ঢুকবো, প্রায় ঝাড়খণ্ড শেষ। এখন বাজে হচ্ছে প্রায় 2টো। বিহার কিন্তু আমরা অনেকক্ষণই ঢুকে গেছি, সূর্য অস্তে যাওয়ার দিকে। এবারে সামনে ইউপি। টাটা। এ দেখো, বাইক নিয়ে আসলে সমস্ত বাচ্চারা কিরকম এক্সাইটেড হয়ে যায় একদম, মানে দারুণ লাগে। চারিদিকে সব বাচ্চারা ঘিরে ধরে ছবি তোলে। দেখতে দেখতে আমরা চলে এলাম সোন রিভার। বিহারের মধ্যে পড়ে এই রিভারটা, প্রচুর মানে চওড়া একটা নদী, মানে বিশাল চওড়া। পুরো ব্রিজে উঠেছি কখন, এখনো চলছে। মোটামুটি উত্তরপ্রদেশ ঢুকতে ঢুকতে কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে, মানে ভালোই সূর্য ডুবে গেছে এখানে, 6টা বেজে গেছে। এই হচ্ছে রাস্তার অবস্থা, ফগ লাইট জ্বালিয়ে নিয়েছি। এই তো, ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। তো এখন বাজে 7টা, আমরা ঢুকে গেলাম উত্তরপ্রদেশ। আমরা কিন্তু উত্তরপ্রদেশ ঢুকে গেছি। এবার একটু সামনে গিয়ে একটুখানি কিছু খাবার জন্য ধাবা দেখবো। আজকের কিন্তু স্টে হচ্ছে চান্দাউলিতে, আমরা প্রায় এসেই গেছি। এরকম উত্তরপ্রদেশে সুন্দর আলো ভর্তি রাস্তা রয়েছে, ফগ নিভিয়ে দিয়েছি, কোনো প্রবলেম নেই। সামনেই আসছে আমাদের স্টে, হোটেল পারামহান্স।